ওয়েলকাম টু ইন্সপিরেশন একাডেমি। একটা গুরুত্বপূর্ণ নিউজ তোমাদের সামনে নিয়ে এসেছি। অলরেডি তোমরা হয়তো বিভিন্ন রকম চ্যানেলে বা বিভিন্ন রকম সোশ্যাল মিডিয়ায় তোমরা এই বিজ্ঞপ্তিটা দেখে থাকবে। এটা আমি এই সপ্তাহের কর্মসংস্থান থেকে পেয়েছি এবং সেটাই তোমাদের সামনে জাস্ট তুলে ধরছি। দেখো, প্রথমেই আগে এই ভিডিওটা করার পিছনে বেশ কিছু কারণ আছে। বেশ কয়েকটা ইম্পর্টেন্ট জায়গা তোমাদের দেখাবো যেগুলো তোমাদের অবশ্যই জানা প্রয়োজন, তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। আর আমি সচরাচর তোমরা এর আগেও দেখে এসেছো যে আমাদের চ্যানেল সাবস্ক্রিপশন করার বিষয়ে তো এমন কোনো ফোর্স করি না যে সাবস্ক্রিপশন করো বা করতেই হবে। তোমাদের যদি ভালো লেগে থাকে বা ইনফরমেটিভ ভিডিও যদি তোমাদের মনে হয় যে আমাদের কাছ থেকে পাচ্ছ, তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রেখো, আরও গুরুত্বপূর্ণ নিউজগুলো পাবে তাতে। আমরা শুরু করি। দেখো, পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশন। আগে একটা জিনিস খেয়াল করো যে ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন এর আগে কিন্তু অনেকবার আগে কিন্তু স্টাফ সিলেকশন ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশন কিন্তু এর আগে একবার ক্রিয়েট করেছিল। দিয়ে সেটা যেভাবেই হোক সেটাকে কন্টিনিউ করতে পারেনি বা বিভিন্ন রকম কারণ অনুসারে তারা সেটাকে ক্লোজ করে দিয়েছিল। তো সেই ওয়েস্ট বেঙ্গল স্টাফ সিলেকশন কমিশনকে নতুন করে আবার ক্রিয়েট করেছে এবং সেখানে এই স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে প্রচুর পরিমাণে রিক্রুটমেন্টের একটা বিজ্ঞপ্তি আসতে চলেছে। বিশেষ করে গ্রুপ সি রাজ্য সরকার বিভিন্ন রকম পদে এবং গ্রুপ ডি এই দুটো পদে রিক্রুটমেন্টের জন্য স্টাফ সিলেকশন কমিশনকে আপাতত নতুন করে আবার কাজ শুরু করা হয়েছে। তো এই স্টাফ সিলেকশন কমিশনের কাজ সম্পর্কে আমি বলি। এর আগে যখন স্টাফ সিলেকশন কমিশন পরীক্ষাগুলোকে কন্ডাক্ট করতো, তারা খুব ফাস্ট রিক্রুটমেন্ট করতো। স্পেশালি 5 থেকে 6 মাসের ভিতরে তারা কিন্তু রিক্রুটমেন্ট প্রসেস কমপ্লিট করতো। আমার মনে হয় সেইটাকেই আবার কন্টিনিউ সেই যে ফাস্ট রিক্রুটমেন্ট প্রসেসটাকেই নিয়ে আসার জন্য স্টাফ সিলেকশন কমিশনকে আবার নতুনভাবে নিয়ে আসা হয়েছে। সেটা টোটালটাই সরকারের সদিচ্ছার উপর ডিপেন্ড করবে। এটা জাস্ট তোমাদেরকে ইনফরমেশান যেটা দেওয়ার সেটা আমি জানালাম। এবার আসি যে স্টাফ সিলেকশন কমিশনে কী কী আসছে। দেখুন, স্টাফ সিলেকশন কমিশনের পশ্চিমবঙ্গের স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকার বিভিন্ন দপ্তরে দ্রুত কর্মী নিয়োগের জন্য নতুন চেয়ারপারসন নিয়োগ করলো রাজ্য সরকার। 2022 সালে স্টাফ সিলেকশন কমিশন যেটা হলো সেটা হলো অ্যামেন্ডমেন্টের মাধ্যমে গঠন করা হলো। আগে যে স্টাফ সিলেকশন কমিশন ছিল সেটাকে অ্যামেন্ডমেন্ট করলো, অর্থাৎ সংশোধন করলো। এক সঙ্গে 2 বছরের চুক্তিতে নতুন চেয়ারপারসন নিযুক্ত করা হয়েছে। অবসরপ্রাপ্ত অফিসার, দেখো চেয়ারপারসনটা বিবেক সহায়, এই ব্যক্তিকে আইপিএস অফিসার, ইনাকে রিক্রুটমেন্টের চেয়ারপারসন হিসাবে নতুনভাবে করলো। এই যে ডেটটা কবে দেখো তাও 19/6/2024 এটা 19/6/2024। এবার আসি যে বিষয়টা সব থেকে ইম্পর্টেন্ট, যে এর মাধ্যমে প্রচুর তো রিক্রুটমেন্ট হবেই এবং সামনে তোমাদের একটা বিগ পরিমাণে চাকরির অপরচুনিটি আসছে এবং সেই দিকে তোমরা খেয়াল রেখে তোমাদের নিজেদের প্রস্তুতি শুরু করবে এবং ওদের কী রকম যে সিলেবাস কী, ক্রাইটেরিয়া কী বা ভ্যাকান্সি কীরকম কী আসছে না আসছে সেগুলো পরের বিষয় যখন আসবে, সেগুলো আমরা তখন বিজ্ঞপ্তি যখন বেরোবে তখন সেটা নিয়ে ডিসকাশন করব। বাট এখন যে বিষয়টা নিয়ে আমরা ডিসকাশন করার মেন কেন্দ্রবিন্দু, যে আমরা কিছুদিন আগে একটা জিনিস প্রায় সবার মুখেই শুনছিলাম, যেটা হচ্ছে ওবিসি যখন লিস্ট বাতিল করা হলো তখন আমরা বলছিলাম যে রাজ্যে আর কোনো রকম নতুনভাবে রিক্রুটমেন্টের কোনো নোটিফিকেশান আসবে না। কিন্তু এখানে যেটা কর্মসংস্থানের যেটা বক্তব্য সেই অনুসারে আমার বলা, যে এখানে কর্মসংস্থান একটা কথা বলেছে যে নবান্ন সূত্রে খবর, ওবিসি সংরক্ষণ নিয়ে আদালতে মামলা চলার কারণে রাজ্য সরকারের অন্যান্য দপ্তরে প্রার্থী নিয়োগ করা যাবে না বলেই দিয়েছে। ঠিক আছে, যেহেতু ওবিসিটা নিয়ে অলরেডি কেস কামানি চলছে, সেটার জন্যই তাই পশ্চিমবঙ্গ স্টাফ সিলেকশন কমিশনের মাধ্যমে রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে গ্রুপ সি এবং গ্রুপ ডি পদে নিয়োগ করা হবে বলে এরা দাবি করছে। এবার এটা কিভাবে তাহলে নিয়োগ করবে, দেখো এখানে কী বলেছে, দেখো কোন কোন পদে নিয়োগ করা হবে এবং শিগগিরই বিজ্ঞপ্তি দিয়ে জানানো হবে স্টাফ সিলেকশন কমিশন, সেটা আমি বললাম। এবার স্টাফ সিলেকশন কমিশন কী করছে, দেখো মাধ্যমে যে পদে নিয়োগ করা হবে সেই সব পদে ক্যাটাগরি ভিত্তিক শূন্যপদ ঘোষণা করা হবে না। অর্থাৎ আমরা যে এর আগে এসসি, এসটি, ওবিসি এইভাবে যে আলাদা আলাদা করে শূন্যপদ বের হতো, সেটা এখানে কোনোরকমভাবে ক্যাটাগরি ভিত্তিক কোনোরকম শূন্যপদ বের হবে না। অর্থাৎ সমস্ত ক্যান্ডিডেটকে কী বলেছে সেটাও দেখো,
সেক্ষেত্রে সব সংরক্ষিত ক্যাটাগরির প্রার্থীদেরকে মানে যত রকম আমরা এসসি এসটি ওবিসি যারাই আসি না কেন প্রার্থীরা সাধারণ প্রার্থী হিসাবে দরখাস্ত করতে পারবেন। অর্থাৎ যারা এসসি এসটি ওবিসি বা বিভিন্ন রকম যারা ক্যাটাগরি ভিত্তিক আছো তারা প্রত্যেককে কী করতে হবে, অ্যাজ এ ইউআর ক্যান্ডিডেট হিসাবে এখানে ফর্ম ফিল আপ করতে হবে। আপাতত যেটুকু পড়লাম তাতে এইটুকুই আমার মাথায় এসেছে, যারা এসসি এসটি ওবিসি বা ওবিসি কেসের আন্ডারে আসো তারা প্রত্যেককে জেনারেল ক্যান্ডিডেট হিসাবে তোমাদেরকে ফর্ম ফিল আপ করতে হবে এবং তোমাদেরকে জেনারেল হিসাবে এখানে ট্রিট করা হবে। অর্থাৎ সামনের যে পরীক্ষা এসএসসির যে পরীক্ষাটা কন্ডাক্ট করবে সেখানে প্রত্যেকে এসসি এসটি ওবিসি হিসাবে এখানে কোনো রকম তাদের কোনো গুরুত্ব থাকবে না। জানি না এর আলটিমেটলি কি মানে ফাইনাল কী হবে, এটা যদিও বা আমি বললাম একটা পত্রিকা থেকে তুলে বলছি, এটা না কোনো সরকারিভাবে আমি কোথাও ইনফরমেশন পেয়েছি বা কোনো রকম মানে সরকারি কোনো বিজ্ঞপ্তির মাধ্যমে এর ইনফরমেশান পাবলিশ হয়েছে। এটা জাস্ট একটা কর্মসংস্থান থেকে মানে যেখানে কর্মসংস্থানের একটা আর্টিকেল বেরিয়েছে সেখান থেকেই আমি জাস্ট এটুকু নিয়ে তোমাদের সামনে আমি সেই নিউজটা তুলে ধরলাম। ঠিক আছে, এইটুকুই তোমাদের জানানোর ছিল এবং এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাই কি হচ্ছে না হচ্ছে সেদিকে কোনো রকম কান দিয়ে লাভ নেই বা নতুন বিজ্ঞপ্তি বেরোবে কি না বেরোবে সেদিকে কোনো লাভ নেই। রিক্রুটমেন্ট চলবে, নতুন বিজ্ঞপ্তিও আসবে এবং তোমাদের পরীক্ষার জন্য তোমরা প্রিপারেশান কন্টিনিউ করতে থাকো এখন থেকে। আর যদি মনে করো যে না পরীক্ষা যখন আসবে প্রিপারেশান নোটিফিকেশান বেরোবে তারপরে আবার শুরু করবে প্রিপারেশান, তাহলে ওই আসতে বছর আবার হবে, ব্যাপারটা এরকম হয়ে যাবে। প্রতি বছর পরীক্ষা দেবে, পাশ করবে না, চাকরি অন্য কেউ নিয়ে চলে যাবে। ঠিক আছে, তাহলে তোমাদেরকে এই ইনফরমেশনটুকু দেওয়ার জন্য ভিডিওটা নিয়েছিলাম। ভিডিওটা একটু বড় হয়ে গেল, 5-6 মিনিটের হয়ে গেল। তাও যদি ভিডিওগুলো ইনফরমেটিভ লাগে তাহলে অবশ্যই আমাদের সঙ্গে থেকো এবং সেই সঙ্গে চ্যানেলে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থেকো। থ্যাংক ইউ। নেক্সট ভিডিওতে আবার তোমাদের সঙ্গে আবার কোনো একটা ভিডিও তোমাদের সামনে ইনফরমেটিভ ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো।